দলীয় পতাকা পোড়ানোর অভিযোগে তৃণমূলের পথ অবরোধ পুরসুরায়। এবার রাতের অন্ধকারে দলীয় পতাকা পোড়ানোর অভিযোগে শনিবার পুরসুরা থানার বৈকণ্ঠপুরে পথ অবরোধ করল তৃণমূল। তাদের অভিযোগের আঙুল সরাসরি বিজেপির দিকে। এদিন পুরসুরার ভাঙামোড়া পঞ্চায়েতের বৈকণ্ঠপুরে পুরসুরা তৃণমূলের ব্লক সভাপতি তথা ভাঙামোড়া পঞ্চায়েতের প্রধান তপন সাময়ীর নেতৃত্বে তৃণমূলের কর্মীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। এ বিষয়ে তপন সাময়ী বলেন, আসলে বিজেপির পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে বলে তাই তারা এরকম জঘন্য কাজ করে বেড়াচ্ছে। কেন তৃণমূলের দলীয় পতাকাকে পুড়তে হলো? আজকে বিজেপি পায়ের তলা থেকে যত মাটি সরে যাচ্ছে, আজকে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী বিজেপি অধ্যুষিত এলাকা বনগাঁ গেছেন। লক্ষ লক্ষ মানুষের ঢল। আজকে মেয়েরা কি বলছে, মানে মহিলারা কি বলছে, বিজেপি শান্তনু ঠাকুর শুধু ভাঁওতা দিয়েছে। আজকে ওখান থেকে সারা বাংলা জুড়ে যখন বিজেপির রক্তক্ষরণ শুরু হয়েছে এবং বিজেপির তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত নিজেদের মধ্যে অস্তিত্বের লড়াই শুরু হয়ে গেছে। যেখানে সুকান্ত যাচ্ছে সেখানেই সুকান্তবাবুকেও আজকে বিজেপির কর্মীরাই বিক্ষোভ দেখাচ্ছে, তৃণমূলকে দেখাতে হচ্ছে না। তার এফেক্ট কথা হচ্ছে বিমানবাবু পুরসুরায় সোদপুরের পথ অবরোধ করছে। এটা আমাদের কাছে লজ্জা। ঠিক তেমনই একটা ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা, লজ্জাজনক ঘটনা। আজকে এই বিজেপিকে ধিক্কার জানাচ্ছি, যারা রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের পতাকা পোড়াচ্ছে। যদি সাহস থাকে তাহলে দিনের বেলা পোড়াক, দিনের বেলা ফেলে দিক, রাত্রে কেন? তোমরা সর্বভারতীয় দল, তোমাদের সব আছে, কেন্দ্র বাহিনী, ইডি, সিবিআই থেকে শুরু করে সবাই আছে। তাহলে রাতের অন্ধকারে কেন পতাকা পুড়ছে? দিনের বেলা পোড়াও, দেখি তোমাদের কত ক্ষমতা। আর পতাকা পুড়িয়ে তৃণমূল কংগ্রেসকে দমানো যায় না। পতাকা পুড়িয়ে আজকে দেখলেন তৃণমূল কংগ্রেসের কর্মীদের মনোবল দমানো যাবে না। আজকে পুরসুরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে বলতে পারি, আজকে পুরসুরা ব্লকের তৃণমূল কংগ্রেসের যে উজ্জীবন, নতুন করে আবার যে লড়াই শুরু করেছে। 2011 যেমন আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম, প্রথম সিপিএমের হাত থেকে পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেসের ক্ষমতা এসেছিল, ঠিক নতুন করে আমরা পুরসুরাকে সেটা ভাবছি। আমরা পুরসুরাকে উদ্ধার করব, বিমানকে হারাবই। আজকে তৃণমূল কংগ্রেস যখন রাস্তায়, আজকে আস্তে আস্তে বিজেপি ঘর ঢুকে যাচ্ছে। আজকে বিমান বসুরা ঘর ঢুকে যাচ্ছে। আজকে বিমান বসুদের আমরা দেখতে পাচ্ছি কি পথ অবরোধ করলে 10 জন 12 জন 5 জন 7 জন লোক হচ্ছে। মানুষ আর বিজেপির সঙ্গে ছেড়ে দিতে চাইছে। তাই দুষ্কৃতীদের দিয়ে পিছনের দরজা দিয়ে তৃণমূলকে কি করে ব্ল্যাকমেল করা যায়, তৃণমূলের কর্মীদের যাতে অশান্ত করে বলবে তৃণমূলের ঘাড়ে বদনাম দেবে, তৃণমূল কংগ্রেস সন্ত্রাস করছে। আসলে সন্ত্রাসবাদী কারা? আজকে ভাঙামারা বৈকুণ্ঠপুরে মানুষ দেখে নিয়েছে, সমস্ত মানুষের সঙ্গে কথা বলেছি, ওই এটা ঠিক হয়নি। আজকে পাশে দেখলাম ওটা নাটক নাকি যায়নি, সিপিএমের পতাকা একটা ছিল এখানে, সেটাকেও ফেলে দেওয়া হয়েছে। আমরা ধিক্কার জানাচ্ছি, যদিও সিপিএমের কোনো নেতা কিছু বলেনি। আজকে সিপিএম আর বিজেপি, রাম আর রহিম তো এখন এক হয়ে গেছে, সিপিএম আর বিজেপি এক হয়ে গেছে। তাই আমরা বলবো যে আগামী দিনে আমাদের যে লড়াই, সেই লড়াই ইঞ্চি ইঞ্চিতে হবে। বিমান ঘোষকে আমরা পুরসুরা থেকে হারাবো এবং 2026-এ সারা পশ্চিমবাংলা থেকে বিজেপি ধরে সাফ হয়ে যাবে। এই বিষয়ে আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি সুশান্ত কুমার বেরা বলেন, এই ধরনের ঘৃণ্য রাজনীতিতে বিজেপির বিশ্বাস করে না। পায়ের তলা থেকে কাদের মাটি সরে যাচ্ছে তা বাংলার জনগণ দেখতে পাচ্ছে। আসলে ফুটেজ খাওয়ার জন্যই উনি এই ধরনের বদনাম করছেন। আজকে আমরা দেখতে পাচ্ছি পুরসুরা ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতা তপন সাময়ী যেভাবে খুব হালকাভাবে বিজেপিকে দোষারোপ করে চলে যাচ্ছে। বিজেপি নাকি তৃণমূলে পতাকা রাতের অন্ধকারে পুড়িয়ে দিয়েছে। তপনবাবুর জেনে থাকা উচিত, বিজেপি কোনো দিনের জন্য এই ধরনের ঘৃণ্য রাজনীতি করে না। আর এই ধরনের রাজনীতিতে বিজেপি সাপোর্ট করে না। যদি তপন সাময়ীর মনে হয় যে বিজেপি এটা করেছে, আমি তপন সাময়ীকে চ্যালেঞ্জ করে বলছি, আপনি প্রশাসনের দ্বারস্থ হন, সঠিক তদন্ত করুন, আমি আপনাকে সহায়তা করব। কিন্তু ভারতীয় জনতা পার্টি অন্য দলের দলীয় পতাকা ছিঁড়ে রাজনীতি করবে, এই মিথ্যা অভিসন্ধি দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। ভারতীয় জনতা পার্টি পুরসুরা ব্লকে একটা প্রতিষ্ঠিত শক্তি। সুতরাং পায়ের তলার কার মাটি হারিয়ে গেছে সেটা নিজে একবার অনুধাবন করুন। পুরসুরা যেহেতু বিজেপির গড়, কিছু একটা বদনাম দিতে হবে। উনি
ফুটেজ পাওয়ার জন্য বদনাম দিয়ে বেড়াচ্ছেন। তো আপনি প্রশাসনের দ্বারস্থ হন, আমি আপনাকে সাহায্য করব। যে ভারতীয় জনতা পার্টির ছেলেরা তৃণমূলের পতাকা পুড়িয়ে দিয়েছে, এই ঘৃণ্য জঘন্য রাজনীতি বিজেপি কোনোদিন করেন। আর বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব দেখতে আসার দরকার নেই, আপনারা নিজেদেরটা সামলান, নিজেদেরটা নিয়ে ব্যস্ত থাকুন, তাহলেই হবে। সুকান্ত কুমার বেরা আরো বলেন, আপনি প্রশাসনের দ্বারস্থ হন, আমি আপনাকে সঠিক তদন্তের জন্য সাহায্য করব। তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, মেমারি আপডেট।